اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मुखज़ने असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही खुदा ने तुमको नूर से बनाया शिक्ल बशर बना कर दिखाया दुनिया में तुम हो राज वाला हशर में तुम ताज वाला बलगल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि खुदा है रब्ब आलम फिर मोहम्मद रहमत आलम जहाँ दाते इलाही रब वहाँ रहमत आलम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला क़ुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग़ मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वासिअल करमी मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम আমরা যারা এখানে আইছি আমরা নিয়তর মাঝে গড়বড় থাকলে পরিবর্তন করা উচিত আমরা আইছি কত মানুষ একলগে আমরা বইমু আল্লাহ বিল্লাহ করবো এর বদলা আল্লাহ আমাদের মাফ করে দিতে दूसरा अल्लाह हमारे जहन्नम और आगुन तो नाजात बख्शिया दिता तीसरा अल्लाह हमारे जन्नत नसीब फरमाई चौथा हुई अल्लाह तबारक व तआला तन जन्नती बंदा करे तन दीदार इलाही नसीब फरमा সেই दीदार इलाही আমরা সবে নসিব করতে আমরা সবে পড়ি আমিন এর বাইরে যদি কোনো নিয়ত থাকে আমরা নিয়তের পরিবর্তন করিলেই নিয়তের কারণে বদলামি নেই জেলা নিয়ত ওলা জাযা ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা
আমলত ডিপেন্ড হইল ব্যক্তির নিয়ত। আমি আশা করি আপনারা সবে নিয়ত করছেন এই 60টা কামে আমরা এই মহফিলে হাজির হয়েছি। আপনারা একমত আছেন? বিরাদরান ইসলাম, আমরা যে আজকে এখানে জমা হয়েছি, এই জমা হওয়াটা এখানে পয়লা নাই। এর আগে আমরা আলমে আরওয়াহ সবলা এখানে ইসলাম, যে কারণে আল্লাহ আমরা এখানে আজকে মহৎ উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে এখানে আমার সুযোগ করিয়ে দিচ্ছি। আর যারা আজকে আমরা এই মহৎ উদ্দেশ্যে এখানে এখানে হয়েছি, আল্লাহর ওলি হল মুরিদিন মুহিব্বিন, আমরা এক কথা বুঝিয়াও এরা লোক ধরছি যে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে জানাইছেন, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, কারণ আছে। প্রেক্ষাপট হইলে এই যে আল্লাহ নবীর এক সাহাবী খুব সহজ সরল, তার কিয়ামতকে খুব ডরাইয়া আল্লাহ নবীর দরবারে জিজ্ঞাসা সহজ সরল ভাবে, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিনে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার প্রশ্নের জবাবে কিয়ামত কোন দিন হইব না হইয়া হুজুরে জিজ্ঞাসেন, মাযা আ'দাত্তা লাহা, আপনাকে কিয়ামতের কথা আমার জিজ্ঞাসা, আপনি কিয়ামতের দিনে লাগি কেমন প্রস্তুতি নিয়েছি? একবারে হাসা। ওই এখন চলে আজকে মার্চের 14 তারিখ, বলে না 15 তারিখের রায় থামাইছি। এখন যদি কোনো ছাত্র তার শিক্ষকরা জিজ্ঞায়, বলে স্যার বা হুজুর বাৎসরিক পরীক্ষা কোন দিন হইব, কথা বুঝি না, আমার আগে একটু উত্তর দিব। মার্চের 15 তারিখ যদি কোনো ছাত্র তার শিক্ষকরা জিজ্ঞায় বাৎসরিক পরীক্ষা কোন দিন হইব, তার সঙ্গত কারণে উস্তাদে কইবা সারা পড়ে লিখছিল না, পড়াশোনা শেষ নেই, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কিনি, প্রিপারেশন পুরানি, কথা ঠিক নেই না? আল্লাহ নবী কথা কইছিল এটা ঠিক নেই, কিন্তু এই আসলে যদিও গ্রাম্য এক মানুষ কিন্তু বড় বাবুক মানুষ, কথা বলছিল। তাই এখন ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাবীরু সালাতিন ওয়ালা কাসীরু সিয়াম, আমার লম্বা লম্বা কেরাত দিয়া নফল নামাজ নাই, আর ফরজ রোজা ছাড়া নফল বেশি বেশি রোজা আমি রাখতাম পারি না। কই এখন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহর রাসূলের বড় বালা পাই, মহব্বত। আল্লাহ নবীর পাল্টা কইলা কিতা, আর তাই আল্লাহ নবীর দমক হইয়া কইলা কিতা, একটু চিন্তা করা। তাই তো কই দেয় রাসূলুল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 30টা রোজা রাখি, আর গরিব মানুষ জোগাড় টুকার দেওয়া তো তবিকু নাই, অতটুকু আমার। তাই মোটা কথা সব ফলে আমার লম্বা নামাজও নাই, গণ রোজাও নাই, তবে আমি আল্লাহর রাসূলের বড় বালা। 1400 বছর আগে আল্লাহ নবী সাহাবী এমন এক প্রশ্ন করছেন যে প্রশ্নের কিয়ামত পর্যন্ত বহু জাহিল মানুষের প্রশ্নের উত্তর হয়েছে। কইবা ইলা কোন খেলে আপনি এগুলো মানুষের নবীর মহব্বত কোনো খামো লাগতো না, খালি এটা আনুগত্য হইলে খামো লাগে। এরা প্রশ্নের জবাবে এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আমল উমর বেশি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত করি। ফিরাইয়া আল্লাহ আয়াত নাযিল করলা, আল্লাহর হাবিব থামি গেছেন, নীরব হয়ে গেছেন। আল্লাহ আমার হাবিব মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াতের অর্থ আপনারা বুঝরা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করব,
তারা ওই সমস্ত মানুষের লোক ধরলো যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা নেককার। কই আল্লাহ এরা বড় বালা সং লইছে, বড় বালা লোক লইছে। আল্লাহর হাবিবে চিন্তা করলাম, এই যে গ্রাম্য সাহাবি ইটা অত লম্বা মাত্রায় বুঝতে নাই। হুজুরে সরকার ধরে কইলা রে, তুমি যে উত্তর দিছিলাই যে তোমার নমাজও বেশ নাই, রোজাও বেশ নাই, তুমি আল্লাহ আল্লাহ রসুলের বলা হও, তে যাও। আল্লাহ আমার জানাইছেন তোমার কইতাম আনতা মাআমান আহবাবতা, তুমি যারে দুনিয়ার তাতে বালা হইতে কিয়ামতের দিন তুমি তার লগে থাকবে। ই সুবহানাল্লাহ কইছে না, সবে কইছে মাশাআল্লাহ। একটু চিল্লা চিৎকার না করিয়া বর্ষমাল আমি মাতমো, আমি আসলে বেশ পারিও না, আমার জানাও না এত বড় মঞ্চ বইয়া মাথায় একটা হিসাব নিকাশ ব্যাপার। তো একটা কথা মনে রাখবা, ও এখানে যারা বলছেন ও হাদিস শরীফের জবাব যেটা আল্লাহ নবী ফরমাইছেন আনতা মাআমান আহবাবতা, ওই কথাটায় এরা বেশিরভাগ বিশ্বাস করে না। কথা ঠিক কিনা না? এটার অর্থ যে তুমি যারে দুনিয়ার থাকতে পালা পাইবাই, তোমার হাসর টান লগে। আপনারা যারা এখানে জমছেন এরা আল্লাহর ওলি করে বালা পাইনি, বালা আল্লাহর ওলি খারাপ। যারা নামের আগে পীর, বাদে কিবলা, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, ৬০-৭০টা লেখক থাকে, এরা আল্লাহর ওলি। না, আল্লাহর ওলির একটা আলাদা সংজ্ঞা আছে, এটা আমরা জানা দরকার আছি না। আমি খুব সংক্ষিপ্ত সংজ্ঞা করি। বিরাদরান ইসলাম, আমি কোয়াত আসলাম, আপনারা আমি ওলি আল্লাহর একটা সাধারণ সংজ্ঞা দেব। এই সংজ্ঞাটা লইয়া আপনারা চলবা, যারে দেখলে আল্লাহর কথা মনে হয় এই লইলা ওলি আল্লাহ। আমি আগর করার উবানো দাঁড়ানো বসা যারা আছে সবার উদ্দেশ্য করে কইয়া ওলি আল্লাহ খেয়ে আমি কইছি, আপনারা একবার তো আমার লেগে কইবা যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, যে তারে দেখলে আল্লাহর কথা মনে হয় ওটা আল্লাহ, আর যারে দেখলে আল্লাহর কথা মনে হয় এই না আল্লাহর। কোরআন শরীফ দেখলে কার কথা মনে হয়? জুরেবন কার কথা? মসজিদ দেখলে কার কথা মনে হয়? আল্লাহ। কাবা শরীফ দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। তো নমাজ দেখলে কার কথা মনে হয়? আল্লাহর। ঠিক এইভাবে এগুলা কিন্তু একটা নিশান। আপনারা নিশান বললেন না, প্লেট তো বলুন। প্লেট মানে পতাকা। পৃথিবীর যে কোনো জায়গা আপনি দরকার ওদিকে যখন সবুজ এর মাঝে একটা লাল লোক আছে, ভুল একটা লাল বৃত্ত আছে, আপনি মনে করেন এটা দেখলে আপনার কিতার কথা মনে হইব, মাতৃকার কিতার কথা বাংলাদেশের কথা। যদি এই একটা শুধুমাত্র ছোট্ট একটা খবরে আপনাদের ৫৮,০০০ বর্গমাইলে আপনার অন্তরের অন্তঃস্থলে চিত্রিত করতে পারে, চিহ্নিত করতে পারে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু পতাকা আল্লাহ রাখছেন না যারে দেখলে কি আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, এই দিয়ে আপনি দেখলে বুঝবেন এই নিলা আল্লাহর ওলি। এখন হয় আগে জুবদাতুল আরিফিন, কুদওয়াতুস সালিকিন আর যতটাও আর বাদে যতটা লেখা তাকেও কি না থাকে, আপনি যখন দেখবা যে আপনার দিলে কইব এনে দেখলে এই আল্লাহর মায়ার বন্দা, আপনার মনে হয় যে এনটা দেখা মাত্র আপনার আল্লাহর কথা মনে হয়েছে, তাইলে আপনি ইয়াকিন করবা এই মসজিদের মুয়াজ্জিন সাহেব হইতে পারেন, আর গ্রামের একজন বৃদ্ধ মানুষ হইতে পারেন, এটা ছাত্র হইতে পারে, একজন বুজুর্গ আলিম হইতে পারেন, বড় থেকে বড় দরজা হইতে পারে। তখন আপনি মনে করবা আইজ আমি এক আল্লাহর ওলিরে দেখছি। আমার মনে হয় আল্লাহর ওলি সিনানির লাগি, সিনার লাগিয়া শর্টকাট আমি কইলাম ইজা রুযুকির আল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা মনে হয় তাই নইলে আল্লাহর ওলি।
ও কথা খান আজকে আপনারা মনে লইয়া যাইবা। আমি আরবার কইয়া যারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় এই রইলা আল্লাহর ওলি, আর যারে দেখলে আল্লাহর কথা মনে হয় না অথচ ওলিউল আউলিয়া অতন না। আর একবারে মুর্শিদুল মুর্শিদিন লেখা থাকবো। আমি হাদিস শরীফের আলোকে আপনারা বুঝাইতাম চাইছি এই না আসলে ওলি আল্লাহ বা বুজুর্গ বা পীর বা এটা কিচ্ছু তাই নাই, এটা সাজা যায় মাতুন না। আমি আপনারা বুঝাই, আপনারা এখানে যারা আইছেন এই বেতাপুরের এই সংঘর নাম হলো জাগ্রত সংঘ। এরা ঘুমন্ত না, এর মানে এটা নাই এরা রাইতো ঘুমাই না, কি কথা না, এরা খান চোখ খুলা মাতুন না। কিছু লইতে হইলে, খাইতে হইলে, কিনতে হইলে, লোক লইতে হইলে এরা বুঝিয়া শুনিয়া দেখিয়া অনুমান করিয়া যাচাই বাছাই করিয়া এরা কিতা করে গ্রহণ করে। এরা হইল জাগ্রত মানুষ, জাগ্রত জনতা। এর সমন্বয়ে যে সঙ্গ এটা হইল জাগ্রত সঙ্গ। হতে পারে বেতাপুরের, হইতে পারে আলসান্দির, হইতে পারে আরো কোনো। কথাটা ক্লিয়ার হয়েছিল স্যার? এই বেতাপুরের মানুষে খুব বাসা দিশা করিয়া বলি আল্লাহ লোক লইছেন, এটা আমার নতুন করে জানাইয়া অবগত করার কিচ্ছু নাই, আমি এটা জানি। তো বিরাদরান ইসলাম, আমরা আল্লাহ আমরা নির্দেশ দিতরা যে তুমি তাই ওলা মানুষের লোক ধরো, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এমন মানুষের লোক ধরো যেটা মানুষের সম্পর্ক আল্লাহর লগে আছে। ওই যে প্যান্ডেলটা হয়েছে, এই যে লাইট জ্বলে, এই লাইটগুলা কিন্তু শুধুমাত্র আজকের মাহফিলের জন্য, কথা ঠিক নিয়ে না, কিন্তু এই মাহফিলের জ্বালাইবা লাগে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সারা লাইট সারা মাইক চলবা লাগে, এক জায়গায় কানেকশন দেওয়া হয়েছে। কতটা দেওয়া হয়েছে কিনা? যদি এটার লগে কানেকশন এখনো কেউ ছুটাই দেয়, একটা বাতি জ্বলবে, মাইকে আওয়াজ দিবে, তাহলে বোঝা গেল একটা বিশেষ মূল আসল হকিকত এটার সাথে এইগুলার সম্পর্ক আছে বিদায় এখানে বাতি জ্বলে। এই কলবেই বাতি জ্বলে যে কলবের সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করিয়া একেবারে যে 60টা 5টা মকবুল তরিকা, সেই মকবুল তরিকার সাথে যাদের নোংরের যেমন একটা খোড়ার সাথে আরেকটা খোড়ার সম্পর্ক থাকে, এই যে সম্পর্কটা সামান্য একটা মাঝে ছিঁড়ে গেলে দিলা সব সম্পর্ক কাট হয়ে যায়। আল্লাহ ওয়ালা যারা, এরা আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর হবিবর লোকের ভালোবাসার সম্পর্ক, এটা সৃষ্টি হয় একটা স্বচ্ছ, একটা পরিষ্কার, একটা প্রচ্ছন্ন একটা জিন্টুরের সাথে তার সম্পর্ক। আর এই সম্পর্কটার নাম হইল সিলসিলা। এটার নাম কিতা? যেরকম কিতা নাম সিলসিলা। সিলসিলাটা চিশতিয়া হইতে পারে, কাদরিয়া হইতে পারে, মুজাদ্দিদি হইতে পারে, মাদুন্না মোহাম্মদী হইতে পারে, সুহরাওয়ার্দী হইতে পারে, সাজুলিয়া হইতে পারে, বিভিন্ন তরিকা আছে না নাই? প্রসিদ্ধ 60 তরিকা, আর প্রসিদ্ধ 60 তরিকার একেবারে সার নির্দেশ ছিল তরিকায়ে মোহাম্মদিয়া। যেরকম তরিকার নাম কিতা? তরিকায়ে, আরো যেরকম কিতা আর মোহাম্মদিয়া, যেটা আমরা পীর মুর্শিদে বলি। অনেকে আমরা ভুল বুঝি আর অনেকে ভুল বুঝাই যে এখন তো 70 বছর আগে সৌদি আরবের এক বিশেষ মানুষ, তার নাম আছিল মোহাম্মদ, তার বাপর নাম আছিল আব্দুল ওয়াহাব, তার বাড়ি আছিল নজদ। এখন সৌদি আরব নজদ গাইলে হইতে না, নজদে হাজার হাজার লাখ লাখ সাইনবোর্ড দিয়া ঘুরিয়া করি। কারণ নজ দুনার বাদে মুমিনকলের দিলের মধ্যে একটা ঘৃণা পয়দা হয়। জেলা আবু জাহেলের খবর দেখলে জানে চাইবে থুথু দিয়া ওলা নজ দুনার বাদে মানুষে হজও গেলাও নেই। আর নজদ গিয়া নজদর মাটির ফেসা করবা লাগি পয়সা খরচ করে গেলাও। নজদ তো বাদ এক শব্দ খেলে কইলাম বলে নজ সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন
فيه الزلازل وفيه الفتن وفيه قرن الشياطين আল্লাহ নবী দোয়া করা আল্লাহুম্মা বারিক ফি শামিনা আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা আরে সাহাবী কইন ওফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ শাম বা সিরিয়া ইয়ামানের লাগি আপনি দোয়া করলা নজদ লাগে একটু দোয়া করুকা আল্লাহ নবী হুনার বাজে যেমন একটু গুসা করিল্লা আল্লাহ নবী কইন যে জায়গা থেকে ভূমিকম্প শুরু হইব যেখান থেকে ফিতনা শুরু হইব যেখান থেকে কি হইব সবটার মূল জিনিসের পরিবর্তন ঘটবো তোমরা চাওনি ওখানে লাগে আমি দোয়া করতাম হুজুরের বাসায় বোঝা যায় খবরদার ই জায়গা লাগে আমার দোয়ার কথা হইল না ই জায়গার পরিচয় দেন এই যে জালাজিল ওখান থেকে ভূমিকম্প শুরু হইব ভূমিকম্পের আসল সুরত হইল তলরটা উপরে তুলে উপরটা তলে লইয়া ভূমিকম্পের লাগান ভূমিকম্প যখন হইব তখন তলরটা উপরে উঠবো আর উপরটা তলে যাইব তার মানে হইল হালাল রে হারাম বানা নিব আর হারাম রে হালাল বানা নিব এই ভূমিকম্পর মানে হইল ওটা এবার সবে হতো নাউজুবিল্লাহ অফি কারণুস শায়াতিন এখান থেকে শয়তানের হিং বাড়াইব এখান থেকে কিনা বাড়িব শয়তানের সিং বুঝেন তো গরুর সিং মহিষের সিং হরিণের সিং আর নজদে আছে শয়তানের সিং আর শয়তানের সিংহের মূল নাম হইল আল্লাহর নবীর নামে নাম কি সুন্দর লেভেলটা তো ভালো লাগবে কথা ঠিক কিনা আসল খাঁটি সরিষার তৈরি তার মানে হইল সবচাইতে বেজাল বিলকুল সরিষা নাই উঠেন কথা বুঝছি নেই যেটার এর বেশি এত বেশি খরচ করা হয় এডো যে এডো যা খরচ হয় তেলের দাম হতে না কথা বুঝাইতে পারছি না وفيه الزلازل وفيه الفتن وفيه قرن الشياطين ফিতনা আমি আপনারা একটা কথা বুঝাই আপনারা বুঝবেন ফিতনা কারে যে সমাজে যেটা আছে ওটা বদনামির নাম হলো ফিতনা আবার কই আমি যে সমাজে যেটা আছে সলিয়ার উম্মতের উলামা হলে ওলি হলে বুজুর্গ হলে যে আমল করি এটারা যারা পরিবর্তন করতে চাইব ও পরিবর্তনকারীরা হইল ফাতিন মানে বিশৃঙ্খলাকারী আর যে পরিবর্তন চাইব ওটার নাম হইল ফিতনা আমরা মনে করি দুইজনে মার ফেলার নাম ফিতনা আসল ফিতনা হইল আল্লাহ ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা যেখানে বিষয় আছে সব সমাধান হয়ে গেছে এখানে নয়া করে কিচ্ছু বার হবে কথা ক্লিয়ার নি ভাই কথা ক্লিয়ার হয়েছে নি তাহলে ফিতনা যেটা যখন যেখানে চলে এবং ওলামা বুজুর্গারে কেরামের মাধ্যমে এটা চলে আলিমকে এটারে সমর্থন করেন বাপে দাদা নাই আমি বাপদাদার রসুমাত বাপদাদার কোন প্রকারে স্বীকৃতি দিতাম চাই না আমি হইতাম চাই আল্লাহ রসুল তনে সাহাবা তনে তাবি তনে তবে তাবি তনে এখন পর্যন্ত যে সমস্ত আউলিয়া কেরাম হলে যে জায়গা যে বলা খামর প্রচলন শুরু করছেন টুকাইলে খুঁজাইলে অন্বেষণ করলে আপনি দেখবা জাহালতের কারণে কম ইলমের কারণে নাকি ছিলেন থাকার কারণে এটার দলিল তারা খুঁজে পায় না কিন্তু এটার দলিল আছে আর চলিয়ে হওয়ার কারণে আমরা এটারে বালা রসমিতা হিসাবে মানিয়ে নেব মাসালাম একটা হাদিস কই আপনারা যারা আলিম জমাত সরহা ওয়াকায়া পড়েছেন সরহা ওয়াকায়ার মাঝে একটা হাদিস আছে প্রথম দিকে কিতাবুল হজ হজের অধ্যায় আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মক্কা ফতে হইলে আমি নিয়ত করছিলাম যে কাবা শরীফের ভিতরে হামাইয়া 2 রাকাত নামাজ পড়ব কথা খেয়াল করছেন কিতার ভিতরে কাবা ঘরের ভিতরে যখন ঢুকছেন তখন রায় আয়েশা সিদ্দিকা যখন কইছেন নামাজ পড়তা তখন রায় আল্লাহ নবী সাবির খবর করছেন যার কাছে সাবি আছিল এন কইছেন সাবি নৌকা কোনো বাধা নেই কিন্তু এই দেশের বিজ্ঞ মানুষ যারা আসলা যুগ যুগ ধরে এই দেশের কোনো মুরব্বী কাবা শরীফের তলা রাইট খুলিয়া ভিতরে হামাইছেন না দরকার হইলে দিনও খুলতা দিনও হামাইতা দিনও কাম করতা সুতরাং যেহেতু ই সাবির মালিক এখন ফিরিয়া মোহাম্মদ রসুল্লাহ হয়ে গেছেন সাবি দিলাইলাম কিন্তু যেখানে আমার জানা আছে এটুটা আপনারা ঘুমাইয়া দিলাম আল্লাহ নবী খবর পাইয়া কইলা আয়সা আমার ময় মুরব্বী হলে যেহেতু কাবা শরীফের তলা রাইট খুলছেন না আমিও খুলতাম না
তুমি হাতিমের পিছনে নামাজ পড়ো ফাইনাল হাতিম মিনাল কাবা হাতুমন মানে ভগ্নাংশ অঙ্কত ভগ্নাংশ আছে না দুই সমস্ত চার ভাগের এক ঠিক এইভাবে গড় ভাঙ্গিয়া যেখান ঘুরানি যায় না এটারে বেড়া দিয়ে রাখা হয় এটা যেমন ভগ্নাংশ আল্লাহ নবী ফরমাইন ফাইনাল হাতিম মিনাল কাবা কাবাটা কাবা যেটা আছে এর লোকে হাতিমটাও এক সময় আসেন এখন তোমার দেশের মানুষ যারা তারা হালাল টাকা দিয়া কাবা শরীফ বানাইবার লাগিয়া তারা টেকা খুলাইছে না আগে দিয়ে দরজা করে দিয়ে দরজা আছে আর অতখান লম্বা আছে টেকায় খুলাইছে না গতিকে তারা কিতা করছেন ওলা বানাই লিছেন হি দরজা লম্বা আছিল এবারে মাটি পর্যন্ত চৌকাট আছিল এখন কোন চৌকাট আমি লাগান মাইসে লাগাল ওই দিনে ডিভিডি লাগাল হওয়া লাগে তো অতখান তারা বানাইছেন আর ওখানে বেড়ি দিয়েছেন আশা তুমি মানিলেও আর হতিমের পিঠে নামাজ পড়িলেও হতিমও নামাজ পড়লেও আসলে কাবার পিঠে নামাজ পড়া আমার সুহান সবে হোক সুহান জাহিলি যুগের মানুষ সারা বাদ আসলে না সারা জাহিল আসলে না গভীর মনোযোগ জাহিলি যুগের সব মানুষ জাহিল আসলে না বাদ আসলে না বেঈমান আসলে না কাফির আসলে না আমার রাসূলুল্লাহর দাদা সাহেব তান ঊর্ধ্বতন বাবা এর উপর বাবা এর উপর বাবা এর উপর বাবা এর তোলা সিলসিলা মারিয়া হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুবহানাল্লাহ এরার কথা আল্লাহ কোরআন শরীফ অত্যন্ত খোলাখুলি কইছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন নূরে মুহাম্মাদি যে বেটির পেট আমানত রাখছি যে বেটার পেশানিত আমানত রাখছি এরা আমার হাবিব আপনি চিন্তা করেন না যেন এরা আল্লাহরে সিজদা করনেওয়ালা আসলা অন্য খেরুরে এরা সিজদা করছেন না তার মানে হইল আল্লাহর নবীর মা নানি নানা এই সিলসিলা আল্লাহ রসুল তোর দাদি দাদা এই সিলসিলা একেবারে আদম হাওয়া পর্যন্ত এরা আল্লাহ ছাড়া খেরুলে সিজদা করার মানসিকতা তারা হইছে না এটার পিছনে সময় সময় দোয়া আছিল এবং বিশেষ করিয়া আল্লাহর নবীর ঊর্ধ্বতন পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দোয়া হইল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক যখন সুবহানাল্লাহ আমি আয়াতটা তরজমা করি আপনারা খেয়াল করবেন বাবুলা কষ্ট করে ইয়া বইছেন আপনারা আকাঙ্ক্ষিত মেহমান আইবা আর আমি আসলে আপনারা আকাঙ্ক্ষিত মেহমান না আমি একটু সময় কাটাই তো কথাটা বুঝুন তা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা আল্লাহ আমারে বুঝা কাবা শরীফ বানাইতে আমি বানাইছি আমারে বুঝা আমার ভুয়ারে আমি আনিয়া বেটারে আমি আনিয়া মক্কা শরীফ নির্বাচন দিতাম গেলাইছি এখন আপনি আদেশ করছেন কাবা শরীফ বানাইতাম আমি বানাইছি মাঝে আমার অর্ডার করতে আমার ভুয়া দেব করতাম আর ওটাও আমি করছি তোমার দয়া হয়েছে বাঁচাইছো অতখান যখন করছি আর এটা করার বাদে আপনি আমার একটা টাইটেল দিচ্ছেন আল্লাহ কিটা টাইটেল দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হায় রে হায় মানুষের ত্যাগ করলে টাইটেল পায় হ্যাঁ আপনারা একবারে মন্থনে খোকা হযরত সাবতুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি ত্যাগের বদৌলতে তার বিদায়ের দিন যে ভালোবাসা মানুষের ফাইসলা এটার উপমা সমকালীন সময়ে কোনোখানে শুনছেন আল্লাহ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ ও আল্লাহ আমার একটা কাজের বিনিময়ে তুমি আমারে তাম মানুষের ইমাম বানাইছো আমার আওলাদ হলে তুমি ওলা ইমামতি দিবাইনি আল্লাহ দিনুও কইন না দিতাম না কইন না আল্লাহ মাঝে দিয়া কইন তোমার এখন যদি তোমার আওলাদে আমার ফাঁসলি মানুন তে দিতাম না কেনে আর যদি তোমার আওলাদ হলে খোতা মানুন না তে দিতাম কেনে সুবহানাল্লাহ কইতে না সুন্দর কথা লাগবে আমার অঙ্গীকার কোন জালিমও লাগি নাই আমার অঙ্গীকার হইল আমার কাছে কমপ্লিট সারেন্ডার করলে ওয়ালার লাগি সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন না ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন জুড়ে পড়ুকা ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন কমপ্লিট সারেন্ডার করলাম রব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহ
ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান যখন কইলা ও কাবা শরীফ বানানি শেষ হইল আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বানানিকে তুমি কবুল করো। আল্লাহ কইলা কবুল করছি। এরপরে কইলা যদি কবুল করেন তাইলে আমার আর আমার বেটারে দিয়া আরো বালা কাম করাই দিল। সুবহানাল্লাহ। বালা কাম করবা লাগি দোয়া করলো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমার আর আমার বেটারে তোমার বাধ্য বানিয়ে রাখিও। আর আমার বেটা ইসমাইল তুমি একদল আওলাদ কিয়ামত পর্যন্ত রাখিও যারা তোমার বাধ্য থাকবা। আল্লাহ কইলে যাও তোমার দোয়া কবুল করলাম, তোমার বেটা ইসমাইল তুমি একদল মানুষ হইবা যারা কুফরি করতে নাই, শিরকি করতে নাই, আমি ছাড়া অন্য কারণে শ্রদ্ধা করতে নাই, রসুল ছাড়া কারণে রসুল কইতে নাই, নবী ছাড়া কারণে নবী কইতে নাই। আর আমার ঘরের হেফাজতের দায়িত্ব এরা তুমি আমি দিব। সুবহানাল্লাহ। কালক্রমে আমি আটাইলিয়ার কথা, কালক্রমে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলায়ে নসবের মধ্যে আল্লাহ নবীর দাদা সাহেব খাজা আব্দুল মুত্তালিব, কিচ্ছা বললে বহুত লম্বা হয়ে যাবে। দাদা আব্দুল মুত্তালিব যাই এই আল্লাহর লগে খেরুরে শরীফ করছেন না, কথা খেয়াল আইছিল আপনারা? তা না তো আল্লাহর ঘরের চাবি আছিল, আল্লাহর ঘরের হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে তান্ডে ফাঁসিছেন জমজম কুয়াটা কুদিয়া বার করার লাগি। জুড়ে কইল সুবহানাল্লাহ। জমজম কুয়া ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার লগে একগুলো মানুষের দুশ্মনী করিয়া মুখ বন্ধ করে দিছিলা। আর হাজারো বছর পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী এক জলিলুল কদর নবী, যে নবীর তুলনার নবী কেউ নাই, বউ নবীর দাদার মাধ্যমে আল্লাহ জমজম কুয়া দিয়া দলাইলুন নবুয়ত একটা দিলা যে বেশি দিন নাই আখেরি জমানার নবী আইবা, যার কারণে এখানে জমজম, সুবহানাল্লাহ, যার কারণে এখানে কাবা, যার কারণে এখানে মাকাম ইব্রাহিম, যার কারণে সাফা মারওয়া, যার কারণে মদিনা, যার কারণে আসমান, যার কারণে জমিন, যার কারণে ঈমান, যার কারণে আরশ কুরসি লৌহ কলম, যত কিছু আছে সব কিছু যার কারণে। এই আইবা 40 দিন আগে আব্রাহা যখন আত্মীর দল দিয়া কাবা শরীফ বাংতো আসিল, প্রতিবাদে লাগি একলা রাসূলুল্লাহর দাদা সব যথেষ্ট আসলাম। সুবহানাল্লাহ। প্রতিবাদটা কিলা আসিল, তান উট দরিয়া নিছিল গিয়া আব্রাহার সৈন্য তান গিয়া বুঝলেন আমার উটগুন ফিরত দেন। সেরা দেখিয়া, সুরত দেখিয়া, নূরে মোহাম্মদী পেশানির মধ্যে জলমল করে দেখিয়া আব্রাহা গাবড়ি গেছে। আপনাকে এত বড় বাহিনী আপনি দেখুন না, বাহিনীর জায়গাত বাহিনী আছে, আমার উট দরিয়া চুরগুন ফিরত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছাড়া এত বড় কথা কোয়ার সাহস কোনো মানুষের হইতে পারে? দরাইয়া বেটাই উট ফিরত দিলাইছে। আর তাই নাই আল্লাহর ঘরের দরজা করছেন, খেয়াল করি নৌকা, তাই নাই আল্লাহর ঘরের দরজা দরিয়া আয় আল্লাহ বেটা আত্মীয় দল লই আইছি তোমার ঘর ভাঙছো। আমি তো আত্মীয় দলের প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই। আমার এক খাদিম বানাইছিলাম, আমি যতক্ষণ পারছি খেদমত করছি, তোমার ঘর তোমারে সমঝাইলাম, আমিও তোমার হাওলা হইলাম। যেরকম সুবহান শেষ। ও কথা কোয়ার কারণে এই যে বিপদ আইল, কি হইল, হাতির দল মাটির সাথে ছোট ছোট সানার দানা তুলে, খেয়াল করো কা, সানার দানা তুলে ছোট আর মোটরের দানা তুলে বড়, এই ধরনের গুলি আবাবিলের পাও তারা যারে মারতো নির্দিষ্ট তারার গুলির নাম লেখা মারছে, ফিটে দিয়ে হাঁপাইছে, পেট ফারিয়া বাড়িছে। সুবহান। খার দোয়ায় আমি এখন যা কইছি তার উত্তর জানতাম চাইব। খার দোয়ায় রাসূলুল্লাহর দাদা সাহেবের দোয়া, জোরে কইন, খার দোয়ায় রাসূলুল্লাহর জদ্দে আমজাদের দোয়ায়। সুবহানাল্লাহ আযীম। এর বাদেও যারা হইব আল্লাহর নবীর মা বাপ মুশরিক আসলা, এর লাগি টাইম টাইম দুজক যাইবা, হে নবীরে আসলে বালা পায় না। যেমন আপনারা কথা কইতো স্যার যে আপনি বড় বালা মানুষ, কিন্তু আপনার দাদার পকেট মারার উৎপাদ আছে, কথা বুঝাইতে পারছি না হাজরিন? তো বিরাদরান ইসলাম, এই যে সুষ্ঠ, সুন্দর, স্বচ্ছ, পবিত্র আকীদার কথা দাওয়াত এই জমিনও, এই বৃহত্তর সিলেটের জমিনও, এই দেশও খারাপ প্রকার করছে। মাতুকা খারা, মাতুকা খারা আল্লাহর ওলি হলে যখন সুবহানাল্লাহ। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি যে সময় মসজিদের মানুষে মন্দির বানাই দিছে, মসজিদের ভিতরে গান বাজনা চলে, তখন টাইম
খেলাফত পাইছিল সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ কাছে। তাই কইল সাহেব আমি আপনাকে শিক্ষকদের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ দিতাম। সাহেব কইলেন না, তুমি তোমার বাড়ির যাও। আইসুন বাড়ির আইয়া যখন মসজিদের ভিতরে গান বাজনা গাইতরা মাতুন না। আজকাল তো মাশাআল্লাহ মসজিদও তো মাজারও তো চলের, এখন ওয়াজও স্টেজও মাতুন না। চুলের বাবলি যখন লাসা দেয় জোয়ান ভাই এখন শরীর গরম হয়ে যায় মাতুন না। ওই এই হুজুর চাই সেই হুজুর চাই মাতুন না। কথা ঠিক নিল না। আমি কারোর বিরুদ্ধে কইতাম চাই না, শেখায়ত করতাম চাই না, কিন্তু নিদর্শন কইতাম চাই আমরা যাতে পথভ্রষ্ট, পথভ্রান্ত, পথ হারা, আমরা যাতে কোনো মানুষ যে আল্লাহ পাইছে না হে তারে আমরা আল্লাহ ফানেওয়ালা মনে করিয়া তার লোক ধরিয়া আল্লাহ পাওয়ার ভুল পথে আমরা না যাই। আল্লাহ আমরা তৌফিক দিতে শুরু আমিন। হযরত কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি যখন আইসেন আইয়া মসজিদে দেখছেন কোনো মাত কথা নাই, বাই গভীর মনোযোগ। হযরত কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ ভারতের মধ্যে শ্রেষ্ঠ মল্লযুদ্ধ আসলা কোনো কথাবার্তা না কই একটা আজান দিছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে করেন সুবহান। এই আজান হুনার বাদে যারা বাজনা আর ডুল লেগা কানো আসলা মসজিদে আসলা এলা করিয়া ই বেটারে প্রতিরোধ করিয়া আমরা হটানি সম্ভব নয়। আমরা বাকি তাল্লা হয় আরেকজন জোগাড় করি বাধর আজানও কাণ্ডে খতম করাই দিই। আর একজন জোগাড় করলা টাকা পয়সা দিয়া আবার বাসাত ভুল হইলে ব্যাধি মাফ করবা। আমরা দেশখন বাড়াতে গুন্ডা সন্ত্রাসী, বাড়াতে খুনি, ওলা বাড়াতে একটা খুনি তারা ঠিক করলা বহুত টাকা পয়সা দিয়া। এই হযরত কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আজান দিবা, আজান তার কেবলা মুখা ফিরিয়ে দিবা আর এন করে দিয়ে এখানে মারি দিবা, বস এক লোকে দরবার শেষ। কথা বুঝছেন না? ঠিক পরবর্তী আজান যখন কেরামত আলী জৌনপুরি সাহেবের দিতরা তখন ও বাড়াতে গুন্ডাদের এই তলোয়ার দিয়ে ওয়ার করবা লাগি পজিশন নিছেন, জেলা পজিশন নিছেন, বলা পাথর হয়েছে। তাই আজান শেষ যখন বাইন কিতা হইল বলে আমারে তো তারা টাকা দিয়ে আনছে আপনারা মারবার লাগে, আমারে মাফ করে, আমি তো পাথর হয়ে গেছি, আমারে দয়া করে মাফ করে তখন মাফ করবো। আর এটা তো ইমানি বলেছি না, আপনি এখন তো ইমাম সাহেব আর আমি মুয়াজ্জিন সাহেব দেহমু খেয়ে বাধা দেয় যখন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় বড় দুইজন শক্তিশালী মানুষ দিয়া হযরত কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহের মাধ্যমে মসজিদে আবাদ ঘোরানি শুরু করলাম। প্রত্যেকে আমরা মন্ত্রে আওয়াজ দিয়ে পার করি আলহামদুলিল্লাহ। এটা সিলসিলায় জৌনপুরি, এটা কিনা সিলসিলায় এই জৌনপুর থেকে ফুলতলি, জৌনপুর থেকে আরো দূরে, জৌনপুর থেকে ফুলতলি। ফুলতলি কোনে শুনেন? ফুলতলি এই এলাকায় কোন বাড়াতে সিলসিলার নাম নয়। এই এলাকার স্থায়ীদের সিলসিলার খেদমত চলে, সেই সিলসিলার নাম হচ্ছে সিলসিলায় যখন সিলসিলায়। আমি কোন সিলসিলার বুজুর্গ হলে আক্রমণ করতাম চাই না। আমার ছাত্রগুলোর আমি কই যারা কর্মী, যারা দেওবন্দি, তারা মাঝে বড় বড় অলিও করে আসলাম, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের বুজুর্গ যারা এরারে তোমরা মন্দ ভাবিও না। এমনকি আহমদ রেজা খা কান্দে কেউ বাদ বলে আমি কই তুমি তার লাগানো দেওয়া পারে খবরদার। তবে যদি কেউ আমরা আকিদারে আমরা আমল রে নতুন করিয়া পরিবর্তন করিয়া বিশর জায়গা 18 আইতে চায়, রোজার আগের দিন রোজা রাখাইতে চায়, রোজার দিন ঈদ করাইতে চায়, নবীন নিস্তরে বুকুত তুলতে চায়, আমরা যদি বিতিরের নামাজ 3 রাকাতে বাঙ্গিয়া 2 রাকাত আর 1 রাকাত বানাইতে চায়, যদি আমরা জানাজার নামাজ পড়ে দোয়া বন্ধ করাইতে চায়, জিয়ারত বন্ধ করাইতে চায়, সিন্নি বন্ধ করাইতে চায়, মিলাদ বন্ধ করাইতে চায়, ক্যাম্প বন্ধ করাইতে চায়, কোরআন শরীফের হরফ পরিবর্তন করিয়া দোয়াত করিয়া জোয়াব চালু করতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ ছিল না, হবে না। বিরাদরান ইসলাম, তকবির দিয়া মাঠ গরম করে লাভ নাই, কষ্ট করে আইসুন। দুইটা কথা বুঝুন, আজকে সিলসিলার বিরুদ্ধে, তরিকায়ে মুহাম্মাদিয়ার বিরুদ্ধে গভীর মনোযোগ,
তরিকায়ে মুহাম্মদিয়ার বিরুদ্ধে, এটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির তরিকা হইয়া যে ব্রিটিশে মানুষে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে হরাইবা চাইছে এবং সাথে সাথে নতুন একটা তারার লাইসেন্স দেওয়া দল গঠন করাইছে, যেটার নাম আছে আহলে হাদিস। এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত কোন সংগঠনের নাম নয়, কোন সিলসিলার নাম নয়, এটা ব্রিটিশের দেওয়া একটা লাইসেন্স, যেটা যে দলের নাম হইল আহলে হাদিস। শুনতে খুব ভালোও লাগে, মাতন্য ভালো লাগে না যে এরা হাদিস ছাড়া কিচ্ছু মানে না। আমি কই খুব ভালো জিনিস। আমারও হুনার বাদের লোভ যায়, যেটা টেঙ্গা দেখলে জিভরাত কিতাব হই একটু রসায় না ভাই, একটু রসায় আলে হাদিস হুনার বাদে রসায়। তবে তুকাই দেখায় দেখছি সকলটা হাদিসও নাই, এর লাগে আহলুস সুন্নাত ওয়াল জামাতটা দরকার আছে। ঠিক আছে মাতন না। আজকাল আপনারা আমরা বেমার পড়িয়া হসপিটাল যাই, ডাক্তারে আপনার আমার হিমোগ্লোবিন টেস্ট করিয়া কয় জনাব আপনার 2 ব্যাগ রক্ত লাগবে, নিলে আপনি মারা যাইব, আপনার রোগী লাগে আপনার তাড়াতাড়ি ব্যবস্থা করতে। আমরা কই কিতা করতাম ডাক্তার সাহেব, হাদিস শরীফ হতো ব্লাড ট্রানজাকশনের কোনো হাদিস নাই, এটা করলে তো গুণ হইব, শিরিক হইব। আমি কিতা করতাম আদৌকা ব্লাড ট্রানজাকশনের কোন হাদিস কোন আহলে হাদিস দেখাতে পারেন নাই, পারবেন না। তেমন রোজা অবস্থায় ইনজেকশন মারা যাবে কি যাবে না, এটা কোন আহলে হাদিসের হুজুর দেখাইতে পারেন নাই, পারবেনও না। কথা বলছিলেন হুজুরের রিকা নিয়েছিল, হুজুর আমার বাড়ির বড় বাড়ি বিশাল একটা ট্যাঙ্কি, আর ট্যাঙ্কির পানি উঠছে, আস্তে আস্তে বোধটা কমে গেছে, আর একটা ইঁদুর ট্যাঙ্কির মুখ খোলা আছে আর গিয়া ট্যাঙ্কির পিছিয়ে পড়ে গেছে। হুজুর পানি উঠেন কিলা কিতা করতাম, ফাঁক করতাম কিলা। হুজুরে কোদাম দেখেন ট্যাঙ্কির মুখ লাগাইলে না খেলে মাদকা সমাধান হয়েছে নি, হয়েছে নি। ট্যাঙ্কির ভিতরে ফুরকি নদীর যদি কোনো জন্তু পড়িয়া মরিয়া পচিয়া যায় তাহলে এটা কিলা পাক হইতো, হাদিস শরীফও নাই। ইসলামটা এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা চিরকাল আল্টা মডার্ন হয়ে থাকবে। আজকের সেই বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রমাণ করেছে আল্লাহর নবী যে হাত ধোয়ার প্রচলন করে গিয়েছিলেন সেটাই সময়ের সর্বোচ্চ ঔষধ। কথা ঠিক কিনা? তাহলে আধুনিক করবা কেমনে? এটা আধুনিক নয়, এটা চিরকাল আধুনিক। সুবহানাল্লাহ, চিরকাল আধুনিক, কালের পর কাল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পরে সহস্রাব্দ যাবে, কিন্তু আল্লাহর নবীর দেওয়া তত্ত্ব, উপাত্ত, তথ্য প্রযুক্তি কোনটাই পুরাতন হবে না। এককালে আল্লাহ নবী ফরমাইছিলেন ইন্না তাহতাল বাহরে নারুন, হাদিস শরীফটা খুব সংক্ষিপ্ত, ইন্না তাহতাল বাহরে নারুন, নিশ্চয় সাগরের নিচে আছে আগুন। আমরার কাছে আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন দিলে আগুন লইয়া আয় না পানি লইয়া? জুড়ে হোক আগুন না পানি? আগুন দিয়ে আগুন নিবানি যায় না, পানি দিয়া আগুন নিবানি হয়। আর আল্লাহ নবী কইন যে পানির নিচে আগুন আছে, যে পানির নিচে আগুন থাকবো কিলা? তাহলে নবীর তত্ত্বটা শুদ্ধ না ভুল? বৈজ্ঞানিকের দৃষ্টিতে আমরা লেখান যারা লজিকার, আমরা যারা যুক্তি মানি, যেমন আজকাল অনেকে যুক্তি দেখে ভাই শুনেন, আগের দিন এখন নাই, এখন আমরা আল্ট্রা মডার্ন মানুষ, তথ্য প্রযুক্তির যুগের মানুষ, ডিজিটালাইজেশন আমাদের পৃথিবীটা, সেখানে যারা কয় নবী কবরে জিন্দা। আচ্ছা আপনি কবে চাই নবী যদি মরতা না, কোনো মানুষ না মরলে কি খবর দেওয়া হয়? সোজা যুক্তি যে না মরলে খবর দেওয়া হয় না। আচ্ছা আপনি রুতা বুঝুকা ওই যে একগুলো বেকুব মানুষ হয় নবী খবর জিন্দা, এরা রাখি না, ঠিক নেই, এটা সিরকি আকিদা, এটা আপনি করবো না। বেটা ইউনিভার্সিটিতে নাই আব্বা, আর আমি এটা মানি না, আমি আসল ইসলামের খবর রয়েছি। কিতা বলে নবী মরিয়া বসিয়া গলিয়া শেষ হয়ে গেছে। আব্বা হজে যাইতা যাইবা, কিন্তু মদিনা শরীফ রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যখন যাইতা, খবরদার এটা করেন না যেন এটা হইল শিরক। জুড়ে কইলেন নাউজুবিল্লাহ। ফুয়া ছেলে, মায়ের ছেলে, মায়ের ছেলে 10 বছর লন্ডন থাকিয়া বাড়ি হইলে অশান্তি, আর বেতাবুর হওয়ার বাড়ি আইয়া 2 মাস থাকিয়া গেছে কি
মারা দেখাত গেছে না, এই দেখাটা ফরজ না ওয়াজিব না সুন্নত এটা আমি বুঝি না। ওই সময় তার মার অন্তরে কেমন জ্বালাতন হবে। যারা মায়ের সন্তান, আপনারা যারা বাবা হয়েছেন, আপনার ছেলেরা যদি এই আচরণ করে, তাহলে আপনার মনে সুখ লাগবে না দুঃখ লাগবে? সবে হোক সুখ না দুঃখ? দুঃখ লাগবে। আমার নবী ফরমাইন, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে হজ করা তাইল আর আইয়া আমার জিয়ারত করলো না, হে আমারে কষ্ট দিল। সুবহানাল্লাহ। अल्लामा इकबाल कहते कदमों में मुस्तफ़ा की मेरे माजार होता, कदमों में मुस्तफ़ा की मेरे माजार होता, वो खाके पाक होता, मैं खाके सार होता। কথা বলছেন না? আল্লাহ নবীর কদম মুবারক যে মাটিতে লাগছে, এই মাটি পাক, আর আমি পাক হিলা নাই। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীর শহর আমার লাগি জিয়ারতের শহর। আল্লামা ইকবালে হইতা সারা ভারতে এক আল্লামা, এখন তো যার তার সাথে আল্লামা। গতকালকে আমি এক জায়গায় ওয়াজ করেছিলাম, বেটা কইছিল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা যেমনি কইছে, আমি বয়ান তুইয়া কইলাম আপনার তুহমত কিছু দুইটা বলা। আমি সারা বাংলার মানুষ তো আমাকে চিনেই না, জুইতে সারা সিলেটের মানুষ ছিল না। আপনি আমাকে খেলে মিথ্যা অপবাদ দিলেন। আমরা সাব কুলারে আল্লামা মনে করতাম, বৈশাখ কুলারে আল্লামা মনে করি, মসজিদ সাহেব মুফতি সাহেব আল্লামা মনে করি। তুমি কার কাছ থেকে অনুমতি হইয়া আমারে আল্লামা কইলা? যে মানুষে 2 কেজির ব্যাগ বইয়া লইয়া যাইতে পারতো না, তার হাতে যদি 2 টন দেওয়া হয়, হে যেমন মরবো না, যাইতে পারবো না, চলতে পারবো, ঠিক অনুরূপ ভাবে তুমি আমার মাঝে তো মারবার চাই যায়। খবরদার, অন্তত যারা খুশ হইন এরা হইলে এইটা খুঁজো, আমরা এইটা খুঁজে না। আর আমরা দেশে তো একবারে সামান্য যদি কামিল ভাষ করছেন না, আর যদি ওয়াজ চুলাই গেলেন, আল্লামা না কইলে, আলোড়ন সৃষ্টিকারী না কইলে, দেশ বিখ্যাত মুফাসসির না কইলে, তার চেহারা মলিন হয়ে যায়। আমার এক বন্ধু নাম কইলে গিবতি বেলাকে নাম কইতাম না, তাই এক দরবারের মুরিদ ওয়াজ করিয়া মঞ্চ তুলে নামছেন, আর আমার লোকে মুসাফা করতে এখানে কার্ড দিছেন। এটা কিতাব কার্ড হল ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড। আমি বললাম থামকে এটা কিতাব। আমি মনে করছি ই বন্ধু আমার এনে হাত দিয়েও দিয়ে দিলে না। আমি সেখানে কি হাত দিয়ে নাই, ইট ইজ এ কার্ড। থামুন একটু পড়ি, লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কথা বলছেন না? আমি বললাম থামুক, আপনি এই কার্ডটা খেয়ে বানাইছে, কেউ দান করছে আপনারে নাকি আপনি নিজে বানাইছেন? না ভাই যান, আমি নিজেই বানাইছি। আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে গেছেন, আপনি কি নিজেই বুঝতে পারছেন? আর উনি কথা বলেন না। এত বড় বড় বুঝা মানুষের হইতে চায় খেনে দুনিয়ার নাম দাম শোহরতর লাগে। আমারে মেহমান বানায় নিবেন, প্রধান অতিথি করতে হবে, 3.5 হাত লম্বা পোস্টার বানাইতে হইবে, এত ফুট উঁচু স্টেজ বানাইতে হইব, না হয় আমি প্রোগ্রামে যাব না। মাতকা এটা রিয়া কি রিয়া নাই? মাতুন না আপনারা, এটা মানুষ দেখানো কিনা? দিনের খেদমতের জন্য যখন যেভাবে যেখানে আমার নাম লিখা হবে আমি সেখানে গিয়ে খিদমত করব। এটাই হচ্ছে দাওয়াতের দিন, এটাই হচ্ছে তাবলীগের দিন। কথা ঠিক কিনা? বিরাদরান ইসলাম, আমরা বুজুর্গানের দিন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, তান সাহেবজাদা, তান বেটা হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আমরা যেন নিমক খালালি করি। যখন আমরা দেখা যাই, ডাকাত গেলে চকবাজার শাহী মসজিদের ভিতরে যেন অন্তত একটা বার গিয়ে সালাম দিই যে আপনারা যদি না আসতেন তাহলে শাহজালালের প্রচারিত ইসলাম ধর্মটা কুসংস্কারে আবৃত হয়ে আজকের সেই মুসলমানগুলো কবরকে মসজিদ মনে করে সেখানে সজদা দিত। আপনাদের আন্দোলন, সংগ্রাম, নির্গুম চেতনা, উদ্দীপনা, মেহনত, পরিশ্রম, কর্মের ফসল আমরা আজকে মাজারে সজদা দেই না। আপনাদের তসদিদের দিনের কারণে আমরা আপনাদের কাছে ঋণী। এই জন্য ঢাকা এসেছি, ঢাকার বাদশাকে, রাজধানীর বাদশাকে, বাংলাদেশের বাদশাকে একটা সালাম দেওয়ার জন্য আসছে। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে যুবক ভাইরা আপনারা তো কিতা করুন, বনভোজন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি মাদার শরীফ একটু জিয়ারত করবা, সেখানে গিয়ে একটু খাইবা। যদিও বনে খাওয়াইতে নাই, হোটেলে খাওয়াইব, কিন্তু
আল্লাহর ওলি হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি রুট আমরা খুশির কথা ঠিক নিলে না শুনেন একটা এত সুন্দর একটা সম্পর্ক আমরা সিলসিলার সাথে হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে খান হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কথাটা শুনতালি আপনারা শুনতা তো খেয়াল করুন হযরতে বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই যখন টাইটেল পাস করছেন শ্রেষ্ঠতম যোগ্যতম আলিম বিজ্ঞ আলিম দেশের বড় বড় আলিম হলে তাদের শ্রদ্ধা করেন তার কাছ থেকে ফতোয়া নেন তাদের সম্মান দেন তাই একটা শূন্যতা সবসময় অনুভব করেন আমি তো পড়িলাম কিন্তু কারো কাছে মুড়ি দিলাম না কথা বুঝছি না সাবক আমি একটু কই আপনারা আমার ভাই খেয়াল করো আমরা মা বোন হলে তরকারি রাঁধতেন আমরা বাবরচি হলে তরকারি ভাত করেন যে তরকারির মাঝে লবণ দেওয়া হয় না এই তরকারি হিজে না খালি চাই থাকে যত সময় যায় দেখা যায় পুরা বাঙ্গে না যখন লবণ দেন দেখা যায় খিতই যায় মাতেন না নরমইয়া সাফি গেছে কথা ঠিক নিলে না নরমইয়া সাফি গেছে আলিম অকল যখন টাইটেল বাস করি আইন বড় বড় ইলিম অর্জন করি আইন এরপরে কোনো না কোনো বুজুর্গর কাছে মরিদ না হইলে আমার একটা মিনিট কোনো বুজুর্গর কাছে মুরিদ না হইলে ই ইলিম জমে না ইলিমও রোজ করে না আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা সকলে নীরবতা পালন করুন আমি আমার কথা 2 মিনিটের ভিতরে শেষ করব যেহেতু আজকের আমাদের এই সভার মধ্যমণি আমাদের জৌনপুরি সিলসিলা উজ্জ্বল সম্ভাবনাময়ী একজন নক্ষত্র আমাদের মধ্যে উপস্থিত সুতরাং আমরা তার সম্মানে সকলে নীরবতা পালন করি বিরাদরানে হাজিরিন বিরাদরানে ইসলাম সুতরাং আমরা যেন আল্লাহর সাথে যে সমস্ত মানুষের অন্তরাত্মার সম্পর্ক আছে তাদের হাতে আমরা হাত দেই সকলে বলেন আমিন।